নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7 আইগেন মান অ্যান্ড আইগেন ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি এক্সাম্পল 24 নাম্বারটা সলভ করব। এক্সাম্পল 24 বলছে নিম্ন ম্যাট্রিক্সের কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো এবং ইয়া হইতে এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এটা আমরা ম্যাথ সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এক্সাম্পল 24 প্রদত্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল এটা দেওয়া আছে। তাহলে আমরা একটা স্কেলার ধরে নেব, মনে করি ল্যামডা স্কেলার এবং আই একটি 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স ধরে নিলাম। এখন এ যে ম্যাট্রিক্সটা আছে এর সবাই ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। তাহলে সবাই ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে ল্যামডা আই মাইনাস এ, তাহলে ল্যামডা ইন্টু আই যেহেতু একক ম্যাট্রিক্স সেহেতু 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস, আর এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 3 1 3 3 1 2 3। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। এখন আমরা ল্যামডা দ্বারা এখানে গুণ করে নিলাম। তাহলে ল্যামডা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে ল্যামডা এখানে হচ্ছে 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, আর মাইনাস এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্স। এখন আমরা বিয়োগ করব। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে ল্যামডা মাইনাস 2 0 মাইনাস 3 মাইনাস 3 0 মাইনাস 3 মাইনাস 3 0 মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 0 মাইনাস 3 মাইনাস 3 0 মাইনাস 1 0 মাইনাস 2 আর এখানে ল্যামডা মাইনাস 4। এখন এটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ এর মান, এটা আমরা পাইলাম। এখন আমরা এ ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স আছে এর স্বাভাবিক বহুপদী আমরা বের করব। স্বাভাবিক বহুপদীর সূত্র হচ্ছে ল্যামডা আই মাইনাস এর পরম মান, এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী। তাহলে আমরা ল্যামডা আই মাইনাস এর মান পাইছি, সেই মানটাকে আমরা মডুলাস করব। এখন মডুলাস করলে আমরা প্রথমে যদি ল্যামডা মাইনাস 2 ধরি তাহলে এর সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 4 সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস 3 × 9 তাহলে মাইনাস 6। এখন যদি আমরা মাইনাস 3 ধরি তাহলে আর এখানে সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 3 হয়। এখন যদি এটা ধরি তাহলে এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। এখন এই চারটা মান আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে -1 ইন্টু ল্যামডা মাইনাস 4 সূত্রের মাইনাসে প্লাস 3 × 3, তাহলে এখানে -3 আর এখানে আছে -3 প্লাস 3, আর এখানে আছে সূত্রের প্লাস আর এখানে আছে প্লাসে মাইনাস, তাহলে এখানে -3 হয়। তাহলে এখান থেকে যদি আমরা কলাম বাদ দেয় এবং সারি বাদ দেয় তাহলে এই চারটা মান থাকে। এই চারটা মানকে আমরা যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাস 2 × 1 = 2 সূত্রের মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়, প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 3, তাহলে এখানে আছে প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 3। এখন আমরা ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 আমরা গুণ করব। ল্যামডা মাইনাস 2 ঠিক থাকবে, তাহলে ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস যদি গুণ করি তাহলে এখানে হয় ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 12, আর এখানে আছে -6। এখন প্লাস 3 ইন্টু এখন -1 দ্বারা যদি ল্যামডা মাইনাস 4 যদি গুণ করি তাহলে এখানে মাইনাস ল্যামডা মাইনাসে প্লাস 4, আর এখানে আছে -3, আর এখানে -3 ইন্টু 2 প্লাস 1 দ্বারা যদি ল্যামডা মাইনাস 3 গুণ করি তাহলে এখানে আসে ল্যামডা মাইনাস 3 আসে। এখন আমরা ল্যামডা মাইনাস 2 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসছে ল্যামডা কিউব, এখানে -4 -3 আমরা যদি যোগ করি তাহলে -7 হয়, -7 ল্যামডা হয়, -7 ল্যামডা যদি ল্যামডা দ্বারা গুণ করি তাহলে এখানে আসে ল্যামডা স্কয়ার আসে, আর এখানে আসে +12 থেকে যদি -6 যদি যোগ করা যায় তাহলে আসে +6 আর এখানে আসে ল্যামডা, তাহলে +6 ল্যামডা। এখন যদি -2 দ্বারা গুণ করি তাহলে এখানে -2 ল্যামডা স্কয়ার, আর এখানে আছে -7
-7 ল্যামডা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7 × 14 ল্যামডা, আর এখানে আসে +6 প্লাস মাইনাসে মাইনাস 6 × 12। এখন +3 আছে, এখন 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে -3 ল্যামডা, এখানে আসে +4 -3। যদি এটাকে যোগ করি তাহলে এখানে +1 আসে, আর এখানে +3 আছে, তাহলে প্লাসে প্লাস হয়, 3 × 1 = 3। আর এখানে আসে সূত্রের মাইনাস বসালাম। 3 দ্বারা যদি ল্যামডা গুণ করি তাহলে -3 ল্যামডা, আর এখানে 2 আর -3 যদি যোগ করি তাহলে এখানে আসে -1, তাহলে মাইনাস, আর এখানে আসে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, 3 × 1 = 3 হয়। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে ল্যামডা কিউব, এখানে আসে মাইনাস ল্যামডা স্কোয়ার, এখানে মাইনাস ল্যামডা স্কোয়ার, -7 ল্যামডা স্কোয়ার, -7 একটা যোগ করলে এখানে -9 ল্যামডা স্কোয়ার, এখানে আছে +6 ল্যামডা, আর এখানে হচ্ছে -3 ল্যামডা, -3 ল্যামডা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, -6 ল্যামডা, তাহলে +6 ল্যামডা -6 ল্যামডা কাটা যায়, আর এখানে থাকে +4 ল্যামডা, +14 ল্যামডা, তাহলে এখানে +14 ল্যামডা, আর এখানে আছে -12, আর এখানে +3 6 হয়, আর এখানে -12 যদি যোগ করা যায় তাহলে -6 হয়, তাহলে এটা আছে এর স্বাভাবিক বহুপদী। এখন এর স্বাভাবিক সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এর স্বাভাবিক সমীকরণ হচ্ছে λi - এর পরমান = 0। তাহলে λi - এর পরমান আমরা পাইছি λ³ - 9 λ² + 14 λ - 6 = 0। তাহলে এর স্বাভাবিক সমীকরণ হচ্ছে λ³ - 9 λ² + 14 λ - 6 = 0। তাহলে এখন আমরা কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে আমাদের দেখাতে হবে। তাহলে সত্যতা যাচাই করতে কেলি হ্যামিল্টন আমাদের দেখাতে হবে। এখানে ল্যামডা এর পরিবর্তে আমরা এ নেব। তাহলে ল্যামডা এর পরিবর্তে যদি এ নেই তাহলে এর উপর কিউব মাইনাস এখানে আছে 9 λ², তাহলে ল্যামডার পরিবর্তে 9² হবে, প্লাস 14a, আর এখানে -6 আছে, তাহলে এখানে -6 এর সাথে 1 যেহেতু এখানে গুণ আছে, 1টাই হচ্ছে একক ম্যাট্রিক্স হচ্ছে আই, তাহলে এটা = 0। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? a² নির্ণয় করতে হবে, a³ নির্ণয় করতে হবে, তবেই তো আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে a² বলতে a² = a × a, তাহলে এর মান হচ্ছে এটা 2 3 3 1 3 3 1 2 4। তাহলে এটাকে আমরা যদি গুণ করি এটা × a, তাহলে a × a যদি আমরা ম্যাট্রিক্সের গুণ করি তাহলে এই সারির সাথে এই কলাম আমাদের গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে 4 + 3 + 3, আবার এই সারির সাথে এই কলাম গুণ করলে তাহলে এখানে আসে 6 + 9 + 6, তারপর এই সারির সাথে আবার যদি এই কলাম যদি গুণ করি তাহলে এখানে আসে 6 + 9 + 12 আসে। এবার আসবো আমরা এই দ্বিতীয় সারির সাথে যদি আমরা এই কলাম গুণ দেই তাহলে এখানে আসে 2 + 3 + 3 আসে, আবার দ্বিতীয় সারির সাথে যদি দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে 3 + 9 + 6 আসে, আবার দ্বিতীয় সারির সাথে যদি তৃতীয় কলাম যদি গুণ করি তাহলে 3 + 9 + 12 আসে। এখন তৃতীয় সারির সাথে আমরা যদি প্রথম কলাম গুণ দেই তাহলে 2 + 2 + 4 আসে, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম যদি গুণ দেই তাহলে 3 + 6 + 8 আসে, তৃতীয় সারির সাথে যদি তৃতীয় কলাম গুণ দেই তাহলে 3 + 6 + 16 আসে। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে 4 আর 6 10, এখানে 21, আর এখানে 27, এখানে আছে 8, এখানে 18, এখানে 24, 18 17 25, এটা হচ্ছে a² মান। এখন আমাদের বের করতে হবে a³ এর মান। তাহলে এই কিউবের মান = আমরা লিখতে পারি a² × a, তাহলে a² মান হচ্ছে এটা আর এর মান এটা। এটাকে আবার আমরা যদি ম্যাট্রিক্সের গুণ করি তাহলে এই সারির সাথে তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করলে আসে 20 + 21 + 27 আসে, আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে 30 + 63 + 54 আসে, আবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম যদি গুণ করি তাহলে 30 + 63 + 108 আসে।
তারপর এবার আসবো আমরা দ্বিতীয় সারির সাথে যদি প্রথম কলাম গুণ করি তাহলে 16 যোগ 18 যোগ 24 আসে। আবার দ্বিতীয় সারির সাথে যদি দ্বিতীয় কলাম যদি আমরা যোগ করি তাহলে 24 যোগ 54 যোগ 48 আসে। আবার দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম যদি আমরা গুণ করি তাহলে 24 যোগ 54 যোগ 96 আসে। এখন আমরা তৃতীয় সারি আসবো। তৃতীয় সারির সাথে যদি প্রথম কলাম গুণ করি তাহলে 16 যোগ 17 যোগ 25 আসে। আবার তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে আসে 24 যোগ 51 যোগ 50 আসে। তারপর তৃতীয় সারির সাথে আবার তৃতীয় সারি যদি আমরা গুণ করি তাহলে 24 যোগ 51 যোগ 100 আসে। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে 68, এখানে 147, এখানে 201 আসে, এখানে 58 আসে, এখানে 126 আসে, 174, 54, 125, 175 আসে। এখন যদি আমরা একুব মাইনাস 9 স্কোয়ার প্লাস 14a মাইনাস 6 এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে একুবের মান আমরা এটা পাইলাম 9 ইন্টু এটা আছে স্কোয়ারের মান প্লাস 14 ইন্টু এটা আছে এর মান মাইনাস 6 ইন্টু এটা আছে আই এর মান। এখন একুবের মান ঠিক থাকলো। এখন 9 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 9 দেশে 90 হয়, 9 21 189 হয়, আর 9 27 243 হয়। আর এখানে আসে 72, এখানে 162, 216 আসে, এখানে 72 আসে, 153 আসে, 225 আসে এখানে। এখন আমরা যদি এখানে 14 দ্বারা গুণ করি তাহলে এখানে 14 দুগুণ 28, 3 4 42, 3 4 42 আসে। এখানে আসে 14, 14 কে 14, 3 4 42, 3 4 42। তারপরে এখানে আসে 14 কে 14, 14 দুগুণ 28, 4 14 4 14 56 আসে। আর এখানে 6 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 6 আসে, 0 0 আসে, এখানে 0 6 0 0 0 6 আসে। এখন আমরা যদি এটাকে প্রত্যেকটাকে একসাথে যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে এখানে আসে 58, 68 আছে, 68, তারপরে মাইনাস আর এখানে আসে 90, 68 মাইনাস 90, এখানে আছে প্লাস 28, তাহলে প্লাস 28 আর এখানে আছে মাইনাস 6, তাহলে মাইনাস 6। সেম একইভাবে এখানে 147 মাইনাস 189 প্লাস 42 মাইনাস এখানে হবে মাইনাস 0, মাইনাস 0 আমি প্লাস দিছি, প্লাস মাইনাস এখানে মাইনাস 0 হবে। সেম এখানে আছে 201 মাইনাস 243 প্লাস 42 আর এখানে আছে মাইনাস 0। সেম একইভাবেই 58 মাইনাস 72 প্লাস 14 মাইনাস 0, এখানে আছে 126 মাইনাস 162 প্লাস 42 মাইনাস 6, 174 মাইনাস 216 প্লাস 16 মাইনাস 0 আসে। আর এখানে আসে 58 মাইনাস 72 প্লাস 14 মাইনাস 0 আসে, এখানে আসে 125 মাইনাস 153 প্লাস 28 মাইনাস 0, 175 মাইনাস 225 প্লাস 56 মাইনাস 6 আসে। এখন আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 0 0 0 আসে, 0 0 0 0 0 0, তাহলে এটা ইকুয়াল আমরা 0 পাইলাম। তাহলে এটা তো মিলছে। একুব মাইনাস 9 স্কোয়ার প্লাস 14a মাইনাস 6a এটা ইকুয়াল 0 পাইলাম আমরা। তাহলে সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্স এ এর কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো। এখন সেকেন্ড স্টেপ এ ইনভার্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমরা এ ইনভার্সের মান নির্ণয় করব। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে পাই একুব মাইনাস 9 স্কোয়ার প্লাস 14a মাইনাস 6i ইকুয়াল 0। এটা হচ্ছে কেলি হ্যামিল্টনের উপপাদ্য। তাহলে এখান থেকে যদি আমরা উভয় এ ইনভার্স দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে স্কোয়ার আসে, এখানে 9 এ আসে প্লাস এ ইনভার্স এ কাটা গেলে শুধু এখানে 14 আসে, 14 ইন্টু 1, তাহলে 1 এর মান আমরা আই নিলাম, কারণ আমরা জানি যে আই ইকুয়াল 1, যেহেতু আই একটা একক ম্যাট্রিক্স। আর এখানে মাইনাস আই এর মান যেহেতু 1, তাহলে 1 আর এ ইনভার্স দ্বারা গুণ করলে তাহলে 6 এ ইনভার্স আসে, তাহলে এটা ইকুয়াল 0 আসে। এখন আমরা যদি এ ইনভার্স ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস আছে, এদিকে আসলে এটা প্লাস হয়, তাহলে এখানে প্লাস 6 এ ইনভার্স ইকুয়াল এখানে আছে এ স্কোয়ার মাইনাস 9a প্লাস 14i। তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি 6a ইনভার্স ইকুয়াল এটা আছে এ স্কোয়ারের মান, এটা 9a প্লাস 14i। এখন আমরা এখানে স্কোয়ার আছে, এখন 9
9 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 18 27 27 আসে, 9 27 27 9 18 36 আসে। আর এখানে 14 দ্বারা যদি গুণ করি তাহলে 14 0 0 0 14 0 0 0 14 আসে। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করব, তাহলে এখানে 10 বিয়োগ 18 যোগ আসে 14 14, আর এখানে আসে 21 বিয়োগ 27 যোগ 0, এখানে 27 27 বিয়োগ 27 যোগ 0 আসে। এখানে আসে 8 বিয়োগ 9 যোগ 0 আসে, এখানে আসে 18 বিয়োগ 27 যোগ আসে 14, আর এখানে আসে 24 বিয়োগ 27 24 বিয়োগ 27 যোগ 0 আসে, এখানে আসে 8 বিয়োগ 9 যোগ 0, আর এখানে আসে 17 বিয়োগ 18 যোগ 0 আসে, আর এখানে আসে 25 বিয়োগ 36 যোগ 14। তাহলে এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসে 6 -6, এখানে 0 আসে, এখানে -1 5, এখানে -3 আসে, এখানে -1 -1 3 আসে। এখন সুতরাং এ ইনভার্স ইকুয়াল, এখানে 6 আছে, 6টা এদিকে আসলে 1/6 হয়, 6 ইন্টু এখানে 6 -6 0 -1 5 -3 -1 -1 3, এটা এসে ইনভার্সের অ্যান্সার।